সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রতন ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো রিভার্স অসমোসিস ওয়াটার ফিল্টার কিভাবে ইনস্টল করবেন। আমরা এখন ফিল্টারটি আনবক্সিং করতেছি। ফিল্টারটি আমাদের একজন প্রবাসী ভাই একটা নুরানি মাদ্রাসায় গিফট করছেন। এখন আমরা এটা ওইখানে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দেব। তো মোটামুটি তারা সম্পূর্ণ সেটিং অবস্থায় আছে। এরপরও আমরা দেখব কিভাবে সম্পূর্ণভাবে হ্যাঙ্গিং করে পানি কিভাবে আসবে। এখন এটার সাথে আমাদের আছে স্পিয়ার 5, এরপরে আমাদের এখানে আছে ফিল্টার, 3টা ফিল্টার, কার্বন ফিল্টার, জালি ফিল্টার এবং প্লেন ফিল্টার। এগুলো আমাদের স্পেয়ার। একটা বল বাল্ব, কল রাখার ফিটিংসটা, ফিল্টার খোলার, এখন এখানে ছোট একটা প্যাকেট আছে। আমরা দেখব প্যাকেটের কি আছে। আমরা প্যাকেটটি খোলার চেষ্টা করতেছি। প্যাকেটটির ভিতরে আছে হলো গেট বল বাল্ব ফিটিং করার একটা ফিটিংস এবং একটা 1/4 একটা বল বাল্ব আছে। কাজের সুবিধার্থে আমরা আগেই ডিল করলাম, তবে কাজটা এখনো মাদ্রাসার কাজটা এখনো পরিপূর্ণ হয় নাই। তাই আমরা জাস্ট এই ফিল্টারটা হ্যাঙ্গিং করে ছবি তুলে পাঠাতে হবে ওই প্রবাসী ভাইকে। এই জন্যই আমরা এটাকে এখন ওয়ান টাইম ভাবে হ্যাঙ্গিং করতেছি। পরবর্তীতে আমরা এটাকে ফাইনালভাবে করে দেব, যেহেতু এটা মাদ্রাসার জন্য গিফট করছে। এখন আমরা হ্যাঙ্গিং করে জাস্ট ছবি তোলার জন্যই হ্যাঙ্গিং করতেছি। হয়তো কাজটা কিছু এলোমেলো দেখা যাবে, আমরা ফাইনালিভাবে করে নাই। এটা ইলেকট্রিসিটি লাইন ফিল্টারের। এখানে মোটর আছে, যখন পানি ছাড়বে তখন মোটরটা অন হয়ে যাবে। এখন আমরা কলটা ঝুলাবো, কলটা হ্যাঙ্গিং করতেছি, কলের স্ট্যান্ডটা। এখানে একটা বিপকক আছে, তবে কলটা আগে লাগিয়ে নিতে হবে। হালকাভাবে এটাকে জাম দিতে হবে, না হলে এটা পিভিসি ফিটিংস ভেঙে যেতে পারে। তবে আমাদের গ্রামে এই ধরনের পিউরি ফিল্টারগুলো অনেকে ইউজ করে না, শহর অঞ্চলে কিছুটা করে বা বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন জায়গায় এগুলো করে থাকে, ফ্যাক্টরিতে করে থাকে। আমরা গ্রামেই একটা করতেছি। আমরা নাটটা হালকা করে ফ্লাস বা সেলাই দিয়ে জাম করে দিব। বেশি জাম করব না, হাতের ইশারা জাম দিব। বেশি জাম করলে হয়তো বা ভেঙে যেতে পারে। এখন কোন ফিল্টার কোন পাইপটা দিয়ে ইন হবে, কোন পাইপটা দিয়ে পানি আউট হবে, কোনটা দিয়ে ওয়েস্টেজ পানিগুলো যাবে, আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেব। এই পাইপটা দিয়ে আমাদের পানি ইন হবে। প্রথমে এই ফিল্টারে যাবে, এই ফিল্টার হয়ে এই ফিল্টারে আসবে, পরবর্তীতে এই ফিল্টার আসবে, এই ফিল্টার হয়ে আপনার এই ফিল্টারে আসবে। এখান থেকে ওয়েস্টেজ পানি বাইর হবে একটা পাইপ দিয়ে, আর সবুজ ফিল্টারটা দিয়ে আমাদের কলে চলে যাবে এবং এই পাইপটা দিয়ে আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে চলে যাবে। উপর থেকে 3 নম্বর ফিল্টারটা দিয়ে রিজার্ভ ট্যাঙ্কিতে যাবে। এটা আমাদের ওয়েস্টেজ পানি যাবে। এখন আমরা কলের লাইনটা ইন করে দেব। সম্মানিত ভিউয়ার্স,
আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যেন আমাদের সকল প্রকার ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তবে লকটা আমাদের খুলতে হলে লকটা চাপ দিয়ে পাইপটা টান দিতে হবে। আমাদের এই ফিল্টার থেকে চলে যাবে হলো রিজার্ভ ট্যাঙ্কে। এখন আমরা রিজার্ভ ট্যাঙ্কটি এখানে আনবক্সিং করে খুলে এখানে ফিটিং করব। এটা হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা হচ্ছে 40 লিটারের। এখানে 40 লিটার পানি সবসময় কন্টিনিউ জমা থাকবে। যখন কারেন্ট থাকবে কলটা অন করার সাথে সাথে মোটরটা অন হবে, পানিটা পিওর হয়ে আমাদের কলে চলে আসবে এবং রিজার্ভ ট্যাঙ্কিতে জমা থাকবে। যখন কারেন্ট থাকবে না তখন আমাদের রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানিটা অটোমেটিক কলে চলে আসবে। এখন আমরা একটা বল বাল্ব আছে সেটা সেটিং করব এখানে। তবে হালকা থ্রেড টেপ দিয়ে হাতের ইশারায় টাইট দিতে হবে। এখানে ভালোভাবে টাইট দিতে হবে যেন ফেটে না যায়। সেলাই বা 5 রেঞ্জ দিয়ে দেওয়া যাবে না, হাতের ইশারায় টাইট হয়ে যাবে। এখন আমরা রিজার্ভ ট্যাঙ্কিতে পানির লাইনটা ইন করে দেব। এখানে একটা লক আছে, লকটা চাপ দিয়ে আমরা শুধু পাইপটা ঢুকিয়ে দিব। আবার পাইপটা খোলার সময় লকটা চাপ দিয়ে পাইপটা টান দিলে খুলে যাবে। এখন মোটরটা অন হয়ে যাবে। যখন আমরা কলটা ছাড়বো তখন মোটরটা অন হয়ে যাবে আর কলে পানি চলে আসবে। এখন আমরা ওএসটি লাইনটা বালতিতে রাখবো জাস্ট চেক করার জন্য। আর আমরা ইনটা এখন আমাদের এই সবুজ পাইপটা, আমাদের পানিটা ইন হবে সবুজ পাইপটা থেকে। আমরা সবুজ পাইপটা থেকে পানি ব্যবহার করবো। এখানে আমরা ফিটিংসটা নিয়ে নেব। আপনারা চাইলে একটা বিগ কক লাগিয়ে নিতে পারেন সামনে। যেহেতু আমরা এটা অন টাইমভাবে এখানে সেটিং করেছি, সেই জন্য আমরা সামনের মাথায় 3/4 1/2 ইঞ্চি একটা প্লাগ দিয়ে বন্ধ করে রেখেছি। আর আমরা এখানে বল বাল্বটা হচ্ছে 1/4। এটা 1/2 ইঞ্চির চাইতেও ছোট, 1/2 ইঞ্চির অর্ধেক, যাকে 1/4 বলা হয়। আমাদের বল বাল্বটা হালকা করে ফ্লাশ দিয়ে টাইট দিতে হবে যেন কোনো প্রকার লিকেজ না হয়। এখন আমরা বল বাল্বটা অন করে রাখবো। এখন আমরা ইলেকট্রিসিটি লাইনটা দিয়ে দিলাম। ফিল্টারগুলো চেক করব, দেখি হ্যাঁ এটাতে ফিল্টার দেওয়া আছে, প্লেন ফিল্টার দেওয়া আছে। এটা দিয়ে আমাদের পানি ইন হবে। ইন হয়ে এখানে পানিটা সেকে আমাদের কার্বন ফিল্টারে চলে যাবে। দ্বিতীয় ফিল্টারটা হচ্ছে কার্বন ফিল্টার। এখন আমরা এই ফিল্টারটা টাইট দিয়ে দেব যেন পানি লিক হয়ে না পড়ে। এবার আমরা দ্বিতীয় ফিল্টারটা খুলবো, দেখবো যে ওটার ভিতরে ফিল্টার আছে কিনা।
আমাদের দ্বিতীয় ফিল্টার আছে, এটাকে বলা হয় কার্বন ফিল্টার। ফিল্টারটার উপরে একটা প্লাস্টিক আছে, অবশ্যই প্লাস্টিক সাইডটা উপরে দিতে হবে। এবার আমরা এটাকে টাইট দিয়ে নেব হাতের ইশারায়। এবার আমরা তৃতীয় ফিল্টারটি খুলব। দ্বিতীয় ফিল্টারটার ভিতরে থাকবে হলো কার্বন নেট ফিল্টার। ওটা একটা নেট ফিল্টার, জালি ফিল্টারও বলে অনেকেই। আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করব এই ফিল্টার নিয়ে, যে ফিল্টার কতদিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয়। এখন পানিটা ইন হয়ে এখন আমাদের কলটা ছাড়বো। পানি আসতেছে, অয়েস্টিজ পানি পড়তেছে এবং আমাদের পিওর হয়ে আবার ফিল্টারে জমা হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো এই ফিল্টার নিয়ে, যে কতদিন